হ্যালো ভিউয়ার্স, আইপিএল খেলতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল খেলতে দেশ ছেড়েছেন বাংলাদেশের দুই ক্রিকেটার। আপনারা হয়তো জানেন, সবচেয়ে বড় আসর যতগুলো টুর্নামেন্ট আছে, বিপিএল বলেন, তারপরে আপনার পিএল বলেন, যতগুলো খেলা আছে তার মধ্যে সবচেয়ে বড় জমজমাট এবং সবচেয়ে বড় আসর হয় আইপিএলে, যেটাকে আমরা অনেকেই বলে থাকি আইতে ইন্ডিয়ান, পিতে প্রিমিয়ার, এলতে লিগ। আইপিএল মানে হচ্ছে ইন্ডিয়া প্রিমিয়ার লিগ। সেই ইন্ডিয়া প্রিমিয়ার লিগ খেলতে বাংলাদেশ থেকে দেশ ত্যাগ করেছেন দুইজন বাংলাদেশি ক্রিকেটার। তাদের মধ্যে একজন হচ্ছে বাংলাদেশের সবচেয়ে ভালো বোলার মুস্তাফিজুর রহমান এবং অন্য আরেকজন হচ্ছে এইবারেই তার প্রথম আইপিএল। সম্ভবত 2-3 বার থেকে ডাক পেলেও সেই প্লেয়ারটি খেলতে যান না, কিন্তু এইবার তিনি প্রথম আইপিএলে খেলবেন দিল্লি ক্যাপিটালসের হয়ে। তার নাম হচ্ছে তাসকিন আহমেদ। তিনি এই প্রথম আইপিএল খেলতে দেশ ছেড়েছেন এবং বাংলাদেশের সবচেয়ে বড় খেলোয়াড় হচ্ছেন মুস্তাফিজুর রহমান। এই মুস্তাফিজুর গত 3 থেকে 4 বার আইপিএল খেলেছেন। একবার হয়ে খেলেছেন মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে, একবার হয়ে খেলেছেন চেন্নাই সুপার কিংসের হয়ে, একবার হয়ে খেলেছেন হায়দ্রাবাদের হয়ে, একবার হয়ে খেলেছেন রাজস্থান রয়্যালসের হয়ে। এই মুস্তাফিজুর রহমান এবার কোন দলে খেলবেন সেটি এখনও ঠিক হয়নি, তবে অনেকেই বলতেছেন যে এবার মুস্তাফিজুর রহমান দিল্লির হয়ে খেলার কথা। তবে এখনও এই নিউজটি সঠিক পাওয়া যায়নি, তবে সঠিক নিউজ পাওয়া গেলে অবশ্যই জানা যাবে মুস্তাফিজুর রহমান কাদের হয়ে খেলবেন। সো হ্যালো ভিউয়ার্স, আপনারা কি চান মুস্তাফিজুর রহমান দিল্লির হয়ে খেলুক? এই বাংলাদেশ থেকে দুইজন এইবার ডাক পেয়েছে, একজন হচ্ছে তাসকিন রহমান, আরেকজন হচ্ছে মুস্তাফিজুর রহমান। আমরা তাদের সাফল্য কামনা করি, তারা যেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল খুব ভালো ভালো ম্যাচ আমাদেরকে উপহার দিতে পারেন, তারা যেন ম্যান অফ দ্য ম্যাচ হতে পারেন, তারা যেন বাংলাদেশের মুখ গর্ব করে সকলে যেন বলতে পারেন যে আমাদের একটা তাসকিন আছে, যে আমাদের একটা মুস্তাফিজুর রহমান আছে। সো হ্যালো ভিউয়ার্স, তাহলে মুস্তাফিজুর রহমান এবং তাসকিন আহমেদ দেশ ছেড়েছেন আইপিএল খেলার জন্য। সম্ভবত জানা গেছে 21 মার্চ আইপিএলের সবচেয়ে বড় পর্দা উঠতে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের। আপনারা যারা যারা আইপিএলের ম্যাচগুলো দেখবেন এবং মুস্তাফিজুর তাসকিনের খেলা দেখবেন, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। আর একটি কথা না বললে নয়, আপনারা সবসময় ভালো থাকুন, সুস্থ থাকুন।